বন্ধুরা, আপনি কি জানেন কি কারণে টাকি মাছ দেখলে সাপ জমের মতো ভয় পায় এবং কি কারণে টাকি মাছকে ইংলিশে স্নেক হেড বলা হয় অথবা জলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কুমির কি কারণে ইলেকট্রিক ইল দেখলে 100 হাত দূরে থাকতে চায়? আসলে বন্ধুরা, টাকি মাছ এবং ইলেকট্রিক ইল মাছ সম্পূর্ণই হচ্ছে ক্যাটফিশের ভিন্ন ভিন্ন প্রজাতি। এদের মধ্যে ইলেকট্রিক ইল হচ্ছে সম্পূর্ণ আলাদা এবং ইউনিক একটি প্রজাতি। আর ইলেকট্রিক ইল কোনো মানুষকে শক দেয় তাহলে তাকে অনেক বেশি তীব্রতার সাথে ঘায়েল করে ফেলে। কিন্তু ইলেকট্রিক ইলগুলো জলে এবং স্থলে যে কোনো জায়গায় প্রাণীদেরকে কিভাবে শক দিয়ে থাকে? আসলে ইলেকট্রিক ইলের শরীর মূলত 3 ভাগে বিভক্ত, আর এই অর্গানগুলোতে লক্ষ লক্ষ সেল ব্যাটারি সেলের মতো করে সাজানো রয়েছে, যেটাকে ইলেকট্রোসাইট বলা হয়ে থাকে। আর ইলেকট্রোসাইট গুলো আয়নকে প্রভাবিত করতে সহযোগিতা করে, আর এইভাবে করে ইলেকট্রিক ইলগুলো তাদের শরীরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এবং ইলেকট্রিক ইলকে অন্ধকারে গভীরে শিকার খুঁজতে সহযোগিতা করে। আর এই প্রাণীগুলো যদি ইলের উপর অ্যাটাক করে তাহলেও তাদের কোনো ক্ষতি করতে পারে না। অটোমেটিক ভাবেই ইলেকট্রিক ইলগুলো যে কোনো প্রাণীর উপরে বিদ্যুৎ প্রভাবিত করতে পারে, যার কারণে সাথে সাথে শিকারী প্রাণীগুলোর শরীর একেবারেই নিস্তেজ হয়ে পড়ে এবং সাথে সাথেই ইলেকট্রিক ইলগুলো সেই জায়গা থেকে পালিয়ে যায়। এই মাছগুলো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে 860 ভোল্টের বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যেটা কিনা যে কোনো প্রাণীর নার্ভ সিস্টেমকে মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারে এবং এই জিনিসগুলো এত দ্রুত ঘটে যেটা কিনা কল্পনাও করতে পারে না। এমনকি আপনি জানলে অবাক হবেন, ইলেকট্রিক ইলগুলো তাদের প্রয়োজন অনুসারে বিদ্যুতের মাত্রা বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারে। এছাড়া মাছগুলি শুধুমাত্র জলে শক দেয় তা কিন্তু নয়, এগুলো জলের উপরে যে কোনো কিছুর উপর শক দিতে পারে এবং জলের উপরে শকগুলো কয়েক গুণ শক্তিশালী হয়, কারণ জলের মধ্যে শক দিলে ইলেকট্রিসিটি গুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু জলের উপরে শক দিলে ওই শকটা শুধুমাত্র একটি বস্তুর মধ্যে পড়ে। আর এই জিনিসটাও পরীক্ষা করার জন্য বিজ্ঞানীরা নকল হাতও ব্যবহার করেছে এবং এর মাধ্যমেও প্রমাণ হয়েছে মাছগুলো জলের উপরে প্রচন্ডভাবে শক দিতে পারে, যার কারণে এই মাছটি থেকে যত বেশি দূরে থাকা যায় তত বেশি সবার জন্য ভালো হয়। এতক্ষণ আপনারা বুঝেই গেছেন ইলেকট্রিক ইলের কাছে ছোটখাটো প্রাণীকে শিকার করা সহজ একটি ব্যাপার, কিন্তু তখন কি হবে যখন কোনো বড় প্রাণী ইলেকট্রিক ইলের মুখোমুখি হবে? প্রথমে আমরা কুকুর সম্পর্কে জেনে নিই। একটি কুকুরের সাইজ এই মাছগুলোর থেকে কয়েক গুণ বড়, কিন্তু তারপরেও ইলেকট্রিক ইলের একটি ঝটকা যে কোনো কুকুরকে সাথে সাথে মেরে ফেলতে পারে। বিশ্বাস না হলে আপনারা এই ভিডিওটি দেখুন, যেখানে একটি ইলেকট্রিক ইল জার্মান শেফার্ডকে পালিয়ে যেতে বাধ্য করেছে। কিন্তু এই জায়গায় যদি সাধারণ কুকুর হতো তাহলে তার কি অবস্থা হতো? অন্যদিকে কুকুরের জায়গায় যদি কুমির থাকতো তাহলে কুমিরটি কি অবস্থা হতো? আসলে জলের মধ্যে যতগুলো প্রাণী রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে হিংস্র প্রাণী হচ্ছে কুমির। জলে থাকা সবগুলো প্রাণীকে কুমিরগুলো তাদের শিকার বানায়, কিন্তু কুমির কি পারবে একটি ইলেকট্রিক ইলকে শিকার বানাতে? আসলে এই ক্ষেত্রে আমরা অন্য কিছু দেখতে পাই, যদিও বা বেশিরভাগ কুমির ইলেকট্রিক ইলের আশেপাশে আসতেই পারে না, কিন্তু কিছু কিছু কুমির শিকার করার জন্য ইলেকট্রিক ইলকে আক্রমণ করে বসে এবং কুমির যখন তার সুচালো দাঁত দিয়ে ইলেকট্রিক ইলের গায়ে কামড় বসায় তখন সাথে সাথেই দুটো প্রাণী ফেঁসে যায়, কারণ ইলেকট্রিক ইলের শকের কারণে কুমিরের চোয়াল তখন খুলতেও পারে না এবং বন্ধ করতে পারে না। এতে করে কুমিরের দাঁত ইলেকট্রিক ইলের মধ্যে ভালোভাবে গেঁথে যায় এবং ইলেকট্রিক ইলের শকের কারণে কুমিরটি কাঁপতে কাঁপতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবে ইলেকট্রিক ইলের শকের কারণে মানুষের মৃত্যু হয় না, কারণ একটি ইলেকট্রিক ইলের শক মানুষ খুব সহজেই সহ্য করতে পারে। আসলে শক খাওয়ার পর মানুষ যখন নিস্তেজ হয়ে জলে পড়ে তখন জলে ডুবে মারা যায়, কিন্তু একসাথে যদি অনেকগুলো ইলেকট্রিক ইল শক দেয় তাহলে মানুষটি মারা যাবে
যাবে। এর বাইরে আপনারা অনেকেই জানেন ইংলিশে স্নেক হেড বলা হয়ে থাকে, কারণ এই মাছগুলোর মাথা অনেকটা সাপের মতো দেখতে হয়। মাছগুলো সাপেদের চিরশত্রু বলে মনে করে। শিকার করার সময় মাছগুলোর আশেপাশে আসে, তাহলে সাপের মাথায় অনেক জোরে কামড় বসিয়ে দেয়। ভিডিওটিতে আপনারা দেখতেই পাচ্ছেন টাকি মাছ যখন একটি সাপের মাথায় কামড় বসিয়ে দেয়, তখন অন্য একটি সাপ একে বাঁচাতে এসেছিল, কিন্তু হাজার চেষ্টা করার পরেও টাকি মাছের মুখ থেকে ওই মাথাটি আলাদা করতে পারেনি, কারণ টাকি মাছ যদি সাপের মাথায় কামড় দেয় তাহলে মারা যাওয়া পর্যন্ত ছাড়ে না। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।